একবার একটি ট্রাক থেকে শস্যের একটি বস্তা পড়ে গেল। ট্রাক চালক তা খেয়াল না করে এগিয়ে চলে গেল। বস্তাটি ফেটে গিয়ে শস্য চারিদিকে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে একটি চড়ুই পাখি এলো, সে শস্য খেলো। একটি কাক এলো, সেও শস্য খেলো। একটি কবুতর এলো, সেও খেলো। সবাই যার যার মতো করে শস্য খাচ্ছিল। এরপর একজন মানুষ এলো, সে সব পাখিকে তাড়িয়ে দিল এবং পুরো বস্তাটি গুছিয়ে নিয়ে চলে গেল। পাখিরা বর্তমান মুহূর্তে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিচ্ছিল, কিন্তু মানুষটি তার আগামী দিনের কথা ভাবছিল, অথচ সে জানেও না তার আগামীকাল আছে কি নেই। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে কাফনের কাপড়ে পকেট থাকে না, অর্থাৎ মৃত্যুর পর সঙ্গে কিছুই নিয়ে যাওয়া যায় না। তবুও মানুষ কেবল এই এক চিন্তায় মগ্ন থাকে, যেমন তেমন করে শুধু ধন এসে যাক। আমাদের পূর্বপুরুষরা এবং সাধু সন্তরা একটি খুব সুন্দর কথা বলে গেছেন, যদি পুত্র সুপুত্র হয় তবে কেন তার জন্য ধন জমাচ্ছ, সে নিজেই রোজগার করে নেবে। আর যদি পুত্র কুপুত্র হয় তবে কেন তার জন্য ধন জমাচ্ছ, সে তো এমনিতেই সব উড়িয়ে দেবে। অবশ্যই পরিশ্রম করুন, প্রচুর অর্থ উপার্জন করুন, কিন্তু তা খরচও করুন। বর্তমানকে গুরুত্ব দিন, ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা করে জীবনকে নষ্ট করবেন না এবং অপ্রয়োজনীয় ধন জমানোর প্রবণতা পরিহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।